আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। ইজি ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। খুব সহজ করে গণিত শেখানোর ক্লাস নেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বেল বাটনটি অন রাখবেন। আমরা শুরু করতে যাচ্ছি লগারিদম 4.2। এবার 1 এর ঘ এই অঙ্কটা আমরা করব। এই অঙ্কটা আছে আপনার 1 এর ঘতে আছে log 2√5 log 2√5 ভিত্তিক 400 সমান। আমরা অত্যন্ত সুন্দর একটা টেকনিক বলে দিই। এই আদলে 3টা অঙ্ক হবে একই নিয়মে। সেটা কিভাবে হয় আমরা একটু মনে রাখবো। এটা log 2√5 ভিত্তি যা থাকবে 2√5 আছে ভিত্তি, সেম 2√5 লিখবো, লিখে এটার উপরে পাওয়ার 4 দিয়ে দিব। 4 দিয়ে দিলেই এটুক সমান 400 হয়। এটা এইভাবে আমরা মনে রাখতে পারি। কিভাবে হলো 4 সেটা আমি এখন বিশ্লেষণ করছি। 400 না লিখে আমি লিখছি 2√5 পাওয়ার টু দি 4, অর্থাৎ 2√5 এর উপরে পাওয়ার 4 দিলাম। এটুক সমান 400 কিভাবে হয়? 400 কে আমরা বিশ্লেষণ করছি। 400 কে ভাঙি, দুইটা দিলে 200, আবার দুইটা দিলে 100, 100, দুইটা দিলে 50, দুইটা দিলে 25, আর 5টা দিলে 5। এই 400 কে আমরা ভেঙে কি পাইছি? 400 কে ভাঙলাম, ভাঙলে কত পাইলাম? 2 পাইলাম, 1 2 3 4, 2 পাইলাম 4টি, 1 2 3 4, আর 5 পাইলাম কটি? 2টি, 5 ইন্টু 5। 2 4টিকে আমরা সূচক পদ্ধতি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 আছে কয়টা? 2টা। আমরা কি জানি যে কোনো সংখ্যাকে 2টা রুট আকারে লেখা যায়। এই একটা √5 এর পরিবর্তে লিখলাম 2টা √5, গুণ এই √5টার পরিবর্তে লিখলাম আবার 2টা √5। আচ্ছা, তাহলে 2 এর উপরে আছে পাওয়ার 4, √5 কয়টা হলো? 1 2 3 4টা। আমরা √5 এর উপরেও দিলাম পাওয়ার 4। আচ্ছা, তারপর এটা কি করলাম? একসাথে লিখলাম 2√5, এটা দিলাম পাওয়ার 4। এই 400 ইকুয়াল হলো 2√5 এটার উপরে পাওয়ার 4। একে বিশ্লেষণ করে এইভাবে আমরা দেখাইতে পারি। ঠিক এটাকে আমরা কি লিখছি? এটা শর্ট কৌশলে ভিত্তি যা লেখা আছে সেম ওইটা লিখেই পাওয়ার 4 দিয়ে দিলাম। এরকম 3টা সমস্যা এভাবে ভিত্তির সাথে মিল করে লিখে 4 দিলেই হয়ে যায়। এটা আমি বিশ্লেষণ করে দেখালাম। এখানে কি হবে? 400 কে ভাঙলাম, তারপরে কেমনে 400 ইকুয়াল 2√5 টু দি পাওয়ার 4 হলো সেটা এখানে দেখাইলাম। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের আগের ওই নিয়ম, ভিত্তির উপরে সংখ্যা, এটার উপরে পাওয়ার, পাওয়ারটার সামনে চলে আসবে 4 log 2√5 ভিত্তিক 2√5। আচ্ছা, এখন আমাদের জানা আছে লগের শর্তে যে ভিত্তির সাথে যদি উপরের সংখ্যা মিলে এটুক সমান হলো 1, 4 ইন্টু 1 ইকুয়াল টু হলো 4। 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়। এটি হলো আমার আনসার। এখানে মূল মূল যেটা ছিল, দেখেন কি করছি, log 2√5 ভিত্তি আছে 2√5, আমি কি করলাম? আবার 2√5 লিখে এটার উপর 4 দিয়ে দিলাম। এরকম 3টা অঙ্ক হয়, বেশি হতে পারে। কিভাবে হলো 400, এটা কিভাবে হলো তারই ব্যাখ্যা এখানে। 400 কে আমি লসাগু করে করে 2 পাইলাম, 2 পাইলাম 4টা, 5 পাইলাম 2টা। 4টা 2 মানে 2 টু দি পাওয়ার 4, এক একটা 5 মানে 2টা √5। কিভাবে এক একটা 5 মানে 2টা √5? √5 আর √5 এ গুণ করলে √5 স্কয়ার হয়। এক একটা 5 মানে 2টা √5 কিভাবে হয়? এতে মানের কোনো পরিবর্তন হবে না। এই একটা 5 সমান হলো 2টা √5। কিভাবে? 2টা √5 কে আমরা আবার লিখতে পারি √5 স্কয়ার। রুটের স্কয়ারে কাটা গেলে 5 ই থাকে। দেখেন মান অক্ষুণ্ণ রয়েছে। এর জন্য 5 এর আরেকটা রূপ লেখা যায় 2টা √5। যে কোনো সংখ্যাকে 2টা রুট আকারে লেখা যাবে, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এটা কি করলাম? এই সংখ্যাটা আমার 400 কি হবে? এটা হলো, এটার বিশ্লেষণ হলো এখানে। আশা করি বুঝতে পারছেন। সেম আরেকটা সমস্যা আমরা সমাধান করি। ওইটা হলো একই আদলে একই রকম আরেকটা সমস্যার সমাধান করব।
লগ 3√2 এটার উপরে 324, লগ ভিত্তি হলো 3√2 এটার উপর হলো 324। আমি যে বলছিলাম আগের সমস্যাটায় ঠিক এইটাই লিখে দিই, লগ 3√2 বলছিলাম ভিত্তি যা আছে সেম লিখা পাওয়ার 4 দিয়ে দেওয়ার জন্য, 3√2 পাওয়ার 4। এটা বিশ্লেষণ করলে 324 হবে। এটাও আমি ভেঙে দেখাই। 324 আমি যদি 2 দিয়ে ভাগ করি 162, আবার যদি 2 দিয়ে ভাগ করি 81, এখন যদি 3 দিয়ে ভাগ করি 27, যদি 3 দিয়ে ভাগ করি 9, আবার যদি 3 দিয়ে দেই 3, এ দেখেন কত আসছে, 3 আসছে 4টা, 1 324 ইকুয়াল টু 324 ইকুয়াল টু 3 গুণ 3 ইন্টু 3 ইন্টু 3, 3 হলো 4টা, 1 2 3 4, 2 হলো একটা দুইটা, 2 হলো দুইটা। তাহলে 3 4টা মানে সূচকের নিয়মে আমরা লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 গুণ যে কোনো সংখ্যাকে আমরা বলছি দুইটা রুট আকারে লেখা যায়, তাহলে একটা টুর জন্য আমরা দুইটা করে রুট টু নিব, একটা রুট টু গুণ আরেকটা রুট টু, এই দুই থেকে আসলো, এটা এই দুই থেকে আন, এই টু থেকে আরো দুইটা আনি, রুট টু ইন্টু রুট টু, তাহলে 3 টু দি পাওয়ার 4 গুণ রুট টু কয়টা হইলো 1 2 3 4, তাহলে আমরা রুট টু লিখবো 4টি। দুটোর উপরে আলাদা আলাদা পাওয়ার আছে, এখন আমরা একই সাথে করে পাওয়ার দিই, 3√2 এভাবে লিখে ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার দিই তাহলে 324 অর্থাৎ 324 ইকুয়াল টু দাঁড়াইতেছে কি 3√2 দি পাওয়ার 4। সেই জন্য বলছি এখানে ভিত্তি যা লেখা আছে সেটা লিখে পাওয়ার 4 দিলেই হয়ে যায়। এখন ভিত্তির উপরে ভিত্তি মিলে এর উপরে পাওয়ার থাকলে আমরা জানি সামনে চলে আসে, সামনে নিয়ে আসেন 4, লগ 3√2 ভিত্তিক 3√2, তাহলে এটা আমার লগের শর্ত জানা আছে, ভিত্তির সাথে উপরের সংখ্যা মিললে এটা ইকুয়াল টু 1, 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, এটা হলো আমার আনসার। আশা করি বুঝতে পারছেন। এরকম আরেকটা সমস্যার সমাধান করি আমরা, এটা হলো লগ 2√3 ভিত্তিক, লগ 2√3 ভিত্তিক 144। আমরা কি বলছিলাম, ভিত্তি যা আছে এরকম সেম আরেকটা লিখে দেব, log 2√3 এরকম লিখে দিলাম, 2√3 ব্র্যাকেট দিয়ে বলছি পাওয়ার 4 দিয়ে দিই। এটাকেও যদি বিশ্লেষণ করি 144 144 এর যদি বিশ্লেষণ করি যেভাবে বিশ্লেষণ করি তাহলে একই রকম চলে আসবে। আমরা কি জানি এখন ভিত্তির উপরে সংখ্যা মিলে গেলে এর উপরে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসব, সেরকম তাহলে যে ভিত্তির উপরে সংখ্যা মিলছে পাওয়ারটা সামনে নিয়ে আসি, 4 log 2√3 ভিত্তিক 2√3। তাহলে লগের শর্তে আমার জানা আছে, কি জানা আছে, ভিত্তির সাথে যদি উপরের সংখ্যা মিলে যায় এটুক মিলাইতে পারি ওটুক সময় হলো 1, এই যে লিখে দিলাম 1 ইকুয়াল টু 4 একে 4 অর্থাৎ আনসার হলো আমার 4। আশা করি বুঝতে পারছেন। এটা আমি আবার বলি, লগ 2√3 ভিত্তিক 144 আমরা কি বলছি, ভিত্তি যা থাকে সেম এটা লিখে 4 দিয়ে দিব পাওয়ার, তাহলে ওইটাই ইকুয়াল টু 144 চলে আসে। আমি আগের দুটো অঙ্ক বিশ্লেষণ করেছি, 144 কার বিশ্লেষণ করি নাই। তারপরে কি জানি, ভিত্তির সাথে সংখ্যা মিলে এর উপরে যদি পাওয়ার থাকে ওই পাওয়ারটা সামনে চলে আসে, এটা লগের শর্ত, লগের সূত্রতে আসছে। এই পাওয়ার 4 সামনে নিয়ে আসলাম, লগ 2√3 ভিত্তিক 2√3, তারপরে আবার এই 4টা লিখলাম। পরে কি জানি আমরা ভিত্তির সাথে যে উপরের সংখ্যাটা মিলে যায়, যদি মিলে যায় ওইটুকু ইকুয়াল টু 1, লগের শর্তে আছে এটা, তাহলে এটুক সময় আমরা 1 লিখে দিলাম। তারপরে নরমাল স্বাভাবিক গুণ, 4 একে 4, 4 যখন গুণ করলাম 4 একে 4 হয়ে গেল, এটি হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।